সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে আমরা নবম ক্লাস শুরু করব এবং আমরা একটু দেখে আসি আমাদের মোট ক্লাস কয়টা হওয়ার কথা। আমরা একটু নিচের দিকে যাই। আহ, দেখতে পাচ্ছি আমাদের মোট ক্লাস হবে হলো 12টি। মোট ক্লাস 12টি, সময় ছিল আমাদের 1.5 মাস, সপ্তাহে 2টি করে ক্লাস। তো অলরেডি আজকে আমাদের নয়, আজকের ক্লাস সহ 9টি ক্লাস শেষ হয়ে যাবে। তো আরো 3টি ক্লাস থাকবে। এই আজকের ক্লাস সহ বাকি 3টা ক্লাস আমরা কি কি শিখবো এটা আমরা একটু দেখে নিই। আজকে আজকের ক্লাসে আমরা জানবো হলো রিটার্গেটিং কি, কাস্টম অডিয়েন্স এবং লোকে লাইক অডিয়েন্স এটা কি, অর্থাৎ অডিয়েন্স টার্গেট করার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং গুরুত্বপূর্ণ কিছু দিক, এই বিষয়টা আজকে আমরা জানবো। সাথে জানবো আমরা কিভাবে আপনার যে প্রতিযোগী আছে, আপনার যে কম্পিটিটর আছে, এই কম্পিটিটর কিভাবে আপনি রিসার্চ করবেন, কম্পিটিটরকে কিভাবে আপনি জানবেন, এই বিষয়টাও আজকে আমরা জানবো। তাহলে আজকে জানার মধ্যে কি কি আছে আমাদের: কম্পিটিটর রিসার্চ, রিটার্গেটিং, এবং আছে হলো কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স। সাথে যদি সময় সুযোগ পাই আমরা, তাহলে আমরা বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন এন্ড বাজেট অপটিমাইজেশন, এই ব্যাপারে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে যে আলোচনাগুলো, প্রত্যেকটা আলোচনাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন এটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে পারি। সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আপনারা একটু আমার সাথে কথা বলবেন কেমন? আমরা জয়েন হয়েছি 9 জন এখন পর্যন্ত। সবাই একটু কম বেশ হা বা না বলবেন, তাহলে আমার জন্য একটু উপকার হবে। আমরা চলে যাই অ্যাডসে। আমরা চলে আসলাম অ্যাডসে। আমরা গত ক্লাস পর্যন্ত কোথায় ছিলাম? কে বলতে পারবেন আমরা কোথায় ছিলাম? নূর ভাই, রিদওয়ান ভাই, শাহরিয়ার ভাই, আমরা কোথায় ছিলাম গত ক্লাসে? জি হজরত, আমরা ছিলাম ওই যে আমি লাস্ট ভিডিও দেখে যেটা করছি সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা ছিল। আহ, আমরা প্রথমত গত ক্লাসে করেছিলাম হলো যে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ শুরু করার জন্য প্রাথমিক প্রক্রিয়াটা কি। আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রাথমিক গ্রামের বাসায় প্রক্রিয়াতে আসছি, বাচ্চা কাচ্চা সবাই। প্রাথমিক প্রক্রিয়াতে আমাদের যেটা করতে হয়, যেমন আমাদের যাদের এখানে ভিডিও চালু করার পরিবেশ নেই, আমরা ভিডিও চালু করব না, কেমন? আর যাদের এখানে পরিবেশ আছে চালু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন আমি আবার দেখাচ্ছি। আমরা প্রথমত চলে যাব হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে একটা আমরা অবজেক্টিভ নিব, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট থেকে আমরা চলে যাব কন্টিনিউ। কন্টিনিউ থেকে আবার আমরা ম্যানুয়াল দিব, কারণ হলো আমাদের যেহেতু পূর্বের কোনো অ্যাড রান করা নেই, এবং ফেসবুক যত্র তত্র ব্যবহার যেন আমাদের অ্যাডটাকে করতে না পারে, এজন্য অ্যাডভান্স বাদ দিয়ে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অর্থাৎ ম্যানুয়াল ক্যাম্পেইন করব। ম্যানুয়াল ক্যাম্পেইনে চলে যাব। চলে যাওয়ার পরে প্রথমে আমাদের কাজটা হলো আমরা নেম এডিট করব। আমরা কাজটা কি করব, কেন করব, কার জন্য করব, কে করতেছি, কত তারিখে করতেছি, কত ডলারের করতেছি, এটাকে আমরা
এডিট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম, আগের একটা এই নাম পেস্ট করে দিলাম। এভাবে আমরা এই নামটাকে শেষ পর্যন্ত যাব। যাওয়ার পরে আমাদের এই ক্যাম্পেইন থেকে আমাদের ডিসিশন মূলত মূলত নিতে হয় যে আমরা কি ধরনের অ্যাড রান করব। ক্যাম্পেইন হলো কোন উদ্দেশ্যে অ্যাডটা রান করব, এটা ডিসিশন নিতে হয় ক্যাম্পেইন অবজেক্ট থেকে, ক্যাম্পেইন লেভেল থেকে। ক্যাম্পেইনের যে স্তরটা আছে ক্যাম্পেইনের, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব আমরা কিসের জন্য অ্যাডটা রান করব। আমরা কি এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ারের জন্য, নাকি ট্রাফিকের জন্য, নাকি অ্যাওয়ারনেস, লিড, সেলস, কিসের জন্য আমরা অ্যাডটা রান করব, এটা হলো ডিসিশন নেবে ক্যাম্পেইন লেভেল থেকে। ক্যাম্পেইন লেভেল থেকে এটা ডিসিশন নেওয়ার পরে আপাতত আমরা এই বি টেস্ট এখানে করব না। অ্যাডভান্টেজ বাজেট যেটা আছে আমরা এখন এটাতে করব না, আমরা চলে যাব হলো নেক্সট। আমরা চলে যাব হলো নেক্সট। নেক্সট কি? অ্যাড সেট। অ্যাড সেট থেকে আমরা কি ধরনের ডিসিশন নিব? আমাদের একজন ভাই বলেন, আমরা অ্যাড সেট থেকে কি ধরনের ডিসিশন নেই? আপনার মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না এবং শুনছেন না। আপনারা মনে হয় আমার কথা শুনছেন না, আমি একা একা কথা বলছি। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পেলে শুনতে আমার পাচ্ছি। আমরা আমরা এর থেকে ডিসিশন নিব, আমরা কি বিষয়টা নিতেছি। আমরা, আমি বলেছিলাম এটা আমরা একদম মুখস্থ করে ফেলা, যে ক্যাম্পেইন স্ট্রাকচারের তিনটা স্তর, তিনটা লেভেল: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে আমরা ডিসিশন নিব কোন উদ্দেশ্যে আমরা অ্যাডটা রান করব। ইয়া অ্যাড সেট থেকে আমরা ডিসিশন নিব আমাদের অ্যাডটার টার্গেট অডিয়েন্স কারা হবে, আমাদের বাজেট কত হবে, আমাদের লোকেশন কোথায় হবে, আমাদের প্লেসমেন্ট কোথায় হবে, আমরা অ্যাডটা কাকে দেখাতে চাচ্ছি, আমরা অ্যাডটা কাকে দেখাতে চাচ্ছি, কত খরচ করে দেখাতে চাচ্ছি, এই ডিসিশন নেব আমরা অ্যাড সেট থেকে। এবং অ্যাড থেকে আমরা ডিসিশন নিব আমরা কোন পেজ থেকে অ্যাডটাকে রান করব। এই ডিসিশনটা আপনি চাইলে অ্যাডসেট থেকেও নিতে পারেন, কিন্তু অ্যাডসেট থেকে নেওয়া গেলেও সাধারণত অনেক সময় ভুলে গেলে আপনি অ্যাড থেকে এই ডিসিশনটা আপনি নিতে পারবেন। সাথে ডিসিশন আমরা নিব অ্যাড থেকে যে আমাদের কয়টা ইমেজ দিয়ে আমরা অ্যাডটা রান করব, আমাদের ইমেজের ধরনটা কি হবে, আমাদের এখানের ইমেজ, ভিডিও, ক্রিয়েটিভিটি, আদার্স বিষয়গুলো কি হবে, এটার ডিসিশন নিব আমরা অ্যাড থেকে। এই বিষয়টা যদি আমরা মুখস্থ না রাখতে পারি, জানা না থাকে, ভুলে যাই, তাহলে কিন্তু আসলে আমরা অ্যাড রান করতে পারবো না এবং আমাদেরকে যে যেভাবে ইচ্ছা এভাবে বুঝিয়ে দিবে। তাহলে অ্যাডসেট থেকে আমরা দেখিয়েছিলাম আপনাদের ক্যাম্পেইন এবং অ্যাড দুটোটা আপনাদের জন্য সহজ হবে। কঠিন হলো বা একটু কাজ করার মতো বেশি সময় নিয়ে কাজ করতে হয় হলো অ্যাডসেট থেকে। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বাজেট আমরা কোথায় নির্ধারণ করব, ডেট, লোকেশন, অ্যাডভান্স, অডিয়েন্স, অ্যাডভান্স প্লেসমেন্ট যা আছে, এটা আমরা দেখেছিলাম। এখান থেকে আমরা আরো কিছু বিষয় দেখব। যেমন আমরা যেমন এখান থেকে প্রত্যেকটা বিষয় আমরা দেখেছিলাম যে মেসেজ ডিরেকশন কি, অনলি রেট কি, কলস, ওয়েবসাইট, অ্যাপস, এটা আমরা দেখেছিলাম। তো এখান থেকে আমাদের আজকে আমরা যে জিনিসটা দেখবো, আমি বলেছিলাম প্রথমত দেখবো হলো কাস্টম অডিয়েন্স আর রিটার্গেটিং। রিটার্গেটিংটা কি এবং রিটার্গেটিং থেকে কাস্টম অডিয়েন্স কি, লুকেলাইক অডিয়েন্স কি, এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, আমি একটু চলে যাই ওয়ার্ডবোর্ডে। ওয়ার্ডবোর্ডে দরকার নেই, আমি এখানেই থাকি। প্রথমত আমাকে আপনারা একটু বলেন, আমরা অডিয়েন্স অর্থাৎ আমাদের যে কাস্টমার আছে
এই কাস্টমার আমরা কয় ধরনের কাস্টমার করেছিলাম? আমরা কত ধরনের তিন কাস্টমার ধরনের করেছিলাম? তিন ধরনের কাস্টমার করেছিলাম। একটা হলো হট, কোল্ড, কুল। কোল্ড, এরপরে পড়েছি হলো ওয়ার্ম, তাই না? ওয়ার্ম। আর হট। তারপরে পড়েছি হট। তাহলে কোল্ড অডিয়েন্স কারা? যারা হলো আমাদের পোস্টটা দেখে স্ক্রল করে চলে যাবে, তারা হলো কোল্ড অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স হলো যারা আমাদের পোস্টটা লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করবে। আর হট অডিয়েন্স হলো যারা লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি আমাদের পোস্টের সাথে এঙ্গেজ হওয়ার সাথে সাথে আমাদের উদ্দেশ্যকে যে বাস্তবায়ন করে দিছে। তো এই জায়গাতে এসে রিটার্গেটিংটা মূলত হয় হলো আমাদের যে কাস্টমার গুলো ওয়ার্ম কাস্টমার এবং হলো হট কাস্টমার, যারা ওয়ার্ম কাস্টমার এবং হলো হট কাস্টমার, তাদেরকে নিয়ে মূলত রিটার্গেটিং ক্যাম্পেইন হয়। রিটার্গেটিংটা কি? রিটার্গেটিং হলো রি তোষামত করা। রিটার্গেটিং রিটার্গেটিং মানে হলো পুনরায় তাদেরকে তাদের উদ্দেশ্যে দাওয়া দেওয়া ছেড়ে দেয়া। করা। রি রি মানে পুনরায়, টার্গেট মানে আমরা তো জানি ওই অমুকরে টার্গেট করছে, ওর খবর আছে আজকে, ওরা টার্গেট করছি তো করছি, কোন পর্যন্ত যাইতে পারে আমি দেখে দিব, বলি না আমরা? টার্গেট মানে কাউকে উদ্দেশ্য করে কিছু করা। রিটার্গেটিং মানে পুনরায় উদ্দেশ্য করে টার্গেট করে কোনো কাজ করা। তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচার ফলো করা। রিটার্গেটিং মানে হলো আমরা নিজ নিজ দায়িত্বে মিউট হয়ে যাই। রিটার্গেটিং মানে হলো আমরা আমাদের যে সমস্ত ওয়ার্ম কাস্টমার এবং হট কাস্টমার আছে যারা আমাদের সাথে এঙ্গেজ হয়েছে, আমাদের প্রোডাক্টটাকে ক্রয় করেছে, এই ধরনের কাস্টমার গুলোকে পুনরায় টার্গেট করা। একবার দেখে গেছে, যেমন ধরুন আপনি আপনার প্রোডাক্টের জন্য আপনি অ্যাড দিলেন কি যে আমার এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা খুবই ভালো মানের, সবাই খেয়ে ভালো পাচ্ছে, স্বাস্থ্যসম্মত। এটা দিয়ে আপনি একবার অ্যাড রান করে দিলেন, কেনার জন্য কিছু বলেননি। এরপরে আবার আপনি এক ধরনের অ্যাড রান করলেন। তৃতীয়বারে গিয়া এই যে আপনার প্রথম দুইটা অ্যাডের সাথে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে দিলেন যে ভাই, তুমি এতক্ষণ আমার যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা তুমি দেখতেছিলা, লেভেল লাগায় লাগায় আমি বিক্রি করতেছিলাম, এই মরিচের গুঁড়াটা চাইলে তুমিও খাইতে পারো। যদি তুমি খাইতে চাও এখনই আমাদেরকে ইনবক্স করো অথবা আমার এটা ক্রয় করো। এটা আমরা কাদেরকে টার্গেট করলাম? আমাদের প্রথম যেই ওয়ার্ম কাস্টমার এবং হট কাস্টমার ছিল তাদেরকে উদ্দেশ্য করে পুনরায় আবার কি করলাম? রিটার্গেটিং করলাম। এই রিটার্গেট শব্দটা যেটা আমি ব্যাখ্যা করলাম, এটা কি আপনারা ক্লিয়ার নাকি কার কোনো অস্পষ্টতা আছে? একটু বলবেন, মেসেজে বলতে পারেন অথবা মাইক আনমিউট করে বলতে পারেন। রিটার্গেটিং এটা কি আপনারা বুঝেছেন কিনা, না কারো কোনো অস্পষ্টতা আছে? জি, বুঝেছি। এটা ক্লিয়ার। সবার ক্লিয়ার? সবাই একটু কথা বলবেন ভাই। আপনারা ক্লাসের থেকে অনুপস্থিত থাকেন, এটা খুবই খুবই হতাশাজনক। আগামী সপ্তাহে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সেই জায়গাতে আপনাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না, এটা তো অবশ্যই হতাশা হওয়ার মতো। জি। ইনশাআল্লাহ সব ক্লাসে আছি, সব ক্লাসে উপস্থিত ছিলাম, থাকবো। সবাই সবাই একটু কথা বলবেন। 15 জনের মধ্যে মাত্র আমি 2-3 জনের আওয়াজ শুনলাম, মেসেজ পেলাম। রিটার্গেটিং শব্দটা আমরা বুঝেছি কিনা? আমরা এখন এই মুহূর্তে আমরা কাজ করতেছি হলো অডিয়েন্স নিয়ে। অডিয়েন্স বানানোর ক্ষেত্রে আমরা কত ভাবে অডিয়েন্স বানাতে পারি। অডিয়েন্স বানানোর জন্য আমরা কয়েকটা ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন দেখেন, আমি আবার আপনাদেরকে শুরু থেকে বলছি, আমরা যে অ্যাডটা দেখাবো, আমরা যে অ্যাডটা মানুষদেরকে দেখাবো, এই অ্যাডটাকে দেখানোর জন্য আমরা কয়েক ধরনের অডিয়েন্স টার্গেট করতে পারি। এর মধ্যে একটা হলো সেভ অডিয়েন্স, একটা হলো সেভ অডিয়েন্স। এই যে দেখেন আপনাদের এখানে
সেভ লেখা আছে, এটার পাশে আবার আনসেভ আছে, এটার পাশে আবার সেভ লেখা থাকবে যদি আমার অডিয়েন্সটা সেভ থাকে। এটা হলো একটা অডিয়েন্স। আর একটা অডিয়েন্স হলো, আমি চলে গেলাম ইউজ অরিজিনাল অডিয়েন্স। এই যে দেখেন, ইউজ সেভ অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স। অডিয়েন্স গুলো আমরা যা, অডিয়েন্স মানে হলো টার্গেট কাস্টমার। টার্গেট আমরা কাকে করতে চাই, এটা আমরা কয়েক ভাবে করতে পারি। একটা হলো ম্যানুয়াল। প্রথমত আমরা টার্গেট করব হলো, এখান থেকে। প্রথমত টার্গেট করব আমরা এখান থেকে, কাকে আমরা টার্গেট করতে চাই। দ্বিতীয়ত এখান থেকে টার্গেট করার পরে আমরা আবার যদি চাই আমরা যাদেরকে টার্গেট করেছি তাদেরকে পুনরায় টার্গেট করতে, তাহলে আমি এখানে টার্গেটটা সেভ করতে পারবো। যেমন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমাদের টার্গেট অডিয়েন্স হলো এখান থেকে। যেমন ধরেন আমাদের আমার একটা পেজ আছে হলো তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষক প্রশিক্ষণকে যদি আমি টার্গেট করতে চাই শিক্ষকদেরকে, তাহলে আমি কি টার্গেট করব? প্রথমত হলো এডুকেশন। দেখেন, প্রথম দিলাম হলো এডুকেশন কনসেপ্ট। এখান থেকে আমি আবার দিলাম লার্নিং, কারণ হলো তারা এখান থেকে শিখবে। আমি আবার দিতে পারবো হলো ট্রেনিং। এই ট্রেনিংটা কারা করবে? হায়ার এডুকেশন। আবার আমি দিতে পারবো হলো কোচিং, দিতে পারবো হলো, আমি এখান দিয়ে দিব হলো কোর্স, কোর্স এডুকেশন। আমি দিব হলো কেরিয়ার ডেভেলপমেন্ট, এন্ড দেন দিব হলো কোচিং। ধরেন আমি এই বিষয়গুলো আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি এই অডিয়েন্সটাকে আমি সেভ করে রাখবো, যে পরবর্তীতে আবার যেন এই কাস্টমারটাকে আমি কাজে লাগাইতে পারি। এজন্য আমি এখানে নাম দিয়ে যে এডুকেশন, এডুকেশন দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখানে সেভ করার আগে আরো কিছু কাজ আমরা করতে পারি। যেমন তাদের টার্গেট করার জন্য আমরা আরো কি কাজ করব? এখানে আমরা কাজ করব হলো, আমাদের যে অডিয়েন্স গুলা, অডিয়েন্স কি পুরুষ হবে নাকি মহিলা হবে? যদি পুরুষ হয় তাহলে মেন দিয়ে দিব, মহিলা হইলে ওমেন দিয়ে দিব। আর যদি পুরুষ মহিলা উভয় হয় তাহলে আমরা অল দিয়ে দিব। এই অডিয়েন্সের বয়স কত হবে? এই অডিয়েন্সের বয়স হবে হলো, ধরেন আমার যেই অডিয়েন্স গুলা হবে তারা সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত হতে পারে। আমি সিলেক্ট করে দিলাম 40, 18 থেকে 40 বছর বয়স। এই অডিয়েন্সটাকে আমি সেভ করে দিব। এই যে এখানে এসে আমি সেভ করে দিব। আমি এডুকেশন লিখে স্যার সেভ করে 50 হয়ে গেছে 50। 50 অসুবিধা নেই, আমরা 50 আপাতত ধরে নিলাম। আমি এই যে অডিয়েন্সটা আমি বানিয়েছিলাম, এই অডিয়েন্সটাকে আমি সেভ করে নিছি। তাহলে প্রথমত আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করলাম। অডিয়েন্স ক্রিয়েট করার পরে এখন দেখেন, আমি যদি পরবর্তীতে একটা অ্যাড রান করতে চাই, আমি চাচ্ছি যে এই মুহূর্তে আমি নতুন করে কোনো অডিয়েন্স বানাবো না, আমি যেই পুরাতন অডিয়েন্সটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে আমি কাজ করব। তাহলে এখানে আসলেই আমার সেই অডিয়েন্সটা দেখেন আমি এখানে পেয়ে গেলাম। এটাকে সিলেক্ট করলাম, এন্ড দেন আমি আমার বাকি কাজগুলা সেরে নিতে পারবো। এবার এটা হলো একটা ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি। আপনি এই অডিয়েন্সটাকে আরো কয়েকভাবে ব্যবহার করতে পারেন। যেমন এটা হলো সেভ অডিয়েন্স। প্রথমত আমরা ম্যানুয়াল দিলাম,
এরপরে দিলাম সেভ অডিয়েন্স। এই অডিয়েন্সটাকে আপনি আর কিভাবে কাজ করতে পারেন, সেটা হলো, কোথায় গেল, এই যে এটাকে আরো দুই ভাবে আপনি করতে পারেন। একটা হলো কাস্টম অডিয়েন্স, একটা হলো লোকালাইট অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্স এবং লোকালাইট অডিয়েন্স এটাকে মূলত বলে রিটার্গেটিং অডিয়েন্স। যেমন দেখেন, আমি ফেসবুকে চলে গেলাম, দেখেন এই যে একটা অ্যাড, এই যে আমার দেশের একটা অ্যাড দেখেন, বিএনপি কে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। এটার মধ্যে 1.6K লাইক, 144টা কমেন্ট, 37টা শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করেছে। এখন মনে করেন আমি শুধুমাত্র এটাতে তার পোস্টটাকে আমি দেখে বের হয়ে গেলাম, আমি তার এটার সাথে এঙ্গেজ হইলাম। লাইক কমেন্ট পোস্ট যারা করেছে তাদেরকে পুনরায় টার্গেট করার জন্য যে কাজটা করা হয় সেটা হলো রিটার্গেটিং, সেটা হলো রিটার্গেটিং। দেখেন আমি আর একটু ভালো করে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, লার্নিং মেট, সে একটা কোর্স বিক্রি করে, এই কোর্স বিক্রি করার জন্য তিনি অ্যাড চালাচ্ছেন স্পন্সর, অ্যাড চালাতে গিয়া যখন তিনি অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, এখানে 900 লাইক পড়েছে, 59টা কমেন্ট হয়েছে, 25টা শেয়ার হয়েছে। এখন এখান থেকে এমন কিছু আছে যারা তার এই প্রোডাক্টটাকে ক্রয় করেছে। এখন এই রাসেলে কাউসার ভাই লার্নিং ম্যাটের আন্ডার থেকে যদি তিনি চান তার সাথে যে সমস্ত কাস্টমার গুলা এঙ্গেজ হয়েছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং তার পোস্টের সাথে লেখাগুলো পড়েছে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তার সাথে অ্যাড হয়েছে, এই ব্যক্তিদেরকে তিনি পুনরায় টার্গেট করবেন। তাহলে তিনি রিটার্গেটিং করবেন। তাহলে তিনি কি করবেন বলেন তো ভাই? রিটার্গেটিং করবেন, পুনরায় টার্গেট করবেন। টার্গেটিং। এই টার্গেটিংটা হবে কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স। এই টার্গেটিংটা হবে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে, এবং কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আরেকটা হবে লোকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি, লোকালাইক অডিয়েন্স কি, এখন আপনি সহজে বুঝবেন। আমি যে কথাটুকু আপনাদেরকে বলেছি এইটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? আমাকে একটু প্লিজ বলবেন, আমি আবার বলবো, সমস্যা নেই। একটু বুঝছি কিন্তু কাস্টমার আর লোকালের এটা বুঝছি না। আমি এখনো কাস্টম অডিয়েন্সে যাইনি, কিভাবে করবেন লোকালাইক অডিয়েন্সে আমি যাইনি, গেলে বুঝবেন। আমি যেটুকু বলেছি এখন পর্যন্ত রিটার্গেটিংটা, যে মূলত অডিয়েন্সকে আমরা কিভাবে টার্গেট করব এবং টার্গেট করতে গিয়ে কয়ভাবে টার্গেট করতে পারি। 1 নাম্বার টার্গেট করতে পারি হলো ম্যানুয়াল টার্গেটিং, 1 নাম্বার টার্গেটিং হলো ম্যানুয়াল টার্গেটিং। 2 নাম্বার টার্গেটিং হলো সেভ অডিয়েন্স, আমরা যেই অডিয়েন্স গুলাকে ম্যানুয়াল ক্রিয়েট করেছি সেটাকে আবার সেভ করে রেখে পরবর্তীতে ব্যবহার করতে পারি। 3 নাম্বার হলো কাস্টম অডিয়েন্স, 4 নাম্বার হলো লোকালাইক অডিয়েন্স। এই মোটামুটি 3-4 ভাবে 5 ভাবে আমরা অডিয়েন্স গুলোকে ব্যবহার করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? সবাই একটু প্লিজ বলবেন। জি স্যার। একটু ক্লিয়ার। আমি আশা করি আপনাদের কাছে যদি বিষয়টা ক্লিয়ার হয় আমি এখন সামনে যেতে পারি। তাহলে আমরা রিটার্গেটিংটা কাকে করব? এই ওয়ার্ম কাস্টমার এবং হট কাস্টমার। ওয়ার্ম কাস্টমার কারা? যারা আমার লাইক কমেন্ট শেয়ার করেছে, আমার পোস্টের সাথে শুধু এঙ্গেজ হয়েছে কিন্তু আমার প্রোডাক্টটাকে সে ক্রয় করেনি। হট কাস্টমার হলো যারা লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করুক বা না করুক আমার প্রোডাক্টটা কি করেছে, ক্রয় করেছে। এই কাস্টমার গুলোকে যদি আমি পুনরায় টার্গেট করতে চাই সেটাই হলো রিটার্গেটিং। এই রিটার্গেটিংটা কিসের মাধ্যমে করব? 1 নাম্বার হলো কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। 1 নাম্বার হলো কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স আমি শুরুতে বলে দিচ্ছি, রিটার্গেটিং এর যে বিষয়
কাস্টম অডিয়েন্সটাও একই বিষয়। আপনার সাথে কে এই লাইক দিয়েছে, কে কমেন্ট করেছে, কে শেয়ার করেছে, কে শুধুমাত্র এভাবেই ঘুরে চলে গেছে, আপনার পেজ ভিজিট করে গেছে, এই সবাইকে মিলে আপনি কাস্টম অডিয়েন্স করবেন। কাস্টম অডিয়েন্স বানানোর জন্য কি করতে হবে দেখেন, আমরা কাস্টম অডিয়েন্সটা কয়ভাবে করতে পারি। কাস্টম অডিয়েন্সটা বানানোর জন্য আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত আমরা চাইলে এখান থেকেও কাস্টম অডিয়েন্স বানাতে পারি। আমরা চাইলে এই যে দেখেন মানুষের মতো অডিয়েন্স লেখা আছে, এখান থেকেও আমরা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে এসেও আমরা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। এই যে ক্রিয়েট অডিয়েন্স, আপনি যদি ক্রিয়েট অডিয়েন্সে চলে যান, দেখেন কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আপনি এখান থেকে চাইলেও কাস্টম অডিয়েন্স বানাতে পারেন, লুকেলাইক অডিয়েন্স বানাতে পারেন। আবার আমি যেটা বললাম, আপনি পিছনের যেই টার্গেট অডিয়েন্স আছে সেখান থেকেও কাস্টম অডিয়েন্স আপনি বানাইতে পারেন। কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আমরা কি করব, প্রথমত আমরা চলে যাব ক্রিয়েট নিউ অডিয়েন্স। ক্রিয়েট নিউ, এখান থেকে কাস্টম। কাস্টম অডিয়েন্স যখন চলে গেলাম, তখন এখানে দুই ধরনের অডিয়েন্স বানানোর জন্য সে আমাদেরকে দেখাবে ফেসবুক। একটা হলো ইউর সোর্স, আপনার সোর্স। আপনার সোর্স কি? আপনার ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, আপনার যদি কোনো কাস্টমার লিস্ট থাকে এটা। কিন্তু সাধারণত আমরা যেখান থেকে কাস্টম অডিয়েন্সটা করব সেটা হলো মেটা সোর্স থেকে। মেটা সোর্স কি? এখানে আপনি কয়েক ধরনের জিনিস পাবেন: ভিডিও, লিড ফ্রম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ, অন ফেসবুক ইনসাইট। আমরা কাস্টম অডিয়েন্সটা বানাবো ফেসবুক পেজ। চলে গেলাম ফেসবুক পেজ। ফেসবুক পেজে চলে যাওয়ার পরে আমরা আবার নেক্সট করলাম। এখানে খুব ভালোভাবে আপনার খেয়াল করতে হবে, নেক্সটে যখন আমরা চলে আসলাম, আসার পরে দেখেন এখানে পুরো ইন্টারফেসের মধ্যে দেখাচ্ছে প্রথমত পেজ। আপনি কোন পেজের মাধ্যমে আপনি কাস্টমার অডিয়েন্সটা বানাবেন, কোন পেজ থেকে। আমার এখানে খালেদ স্টোর একটা পেজ আছে, মাক্তাবাতুত তুবা একটা পেজ আছে, এই উম্মুল কুরআন ইউনিভার্সিটি একটা পেজ আছে, আবার পার্সোনাল একটা ইয়ের মধ্যে এই খালেদ স্টোর, মাক্তাবাতুত তুবা আছে, আমার উম্মুল কুরআন ইউনিভার্সিটি আছে। তো আপনি মূলত কোনটা থেকে কাস্টম অডিয়েন্স আপনি বানাবেন। আমি চলে গেলাম উম্মুল কুরআন ইউনিভার্সিটি, এটা থেকে আমি বানাবো হলো কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা কিভাবে বানাবো? এভরিওয়ান হু এঙ্গেজ উইথ, যে এখানে আসার পরে ইভেন্ট, অডিয়েন্স, রিটেনশন, কত দিনের আপনি বানাবেন, আপনি কোন কোন অডিয়েন্সকে যোগ করতে চান। আপনি চাইলে এই রিটার্গেটিং এর মধ্যে আপনি অডিয়েন্স যোগ করতে পারেন, আবার চাইলে বাতিলও করতে পারেন। আমরা লোকেশনের মধ্যে দেখেছিলাম ইনক্লুড এবং এক্সক্লুড, আপনাদের মনে আছে? ইনক্লুড এবং এক্সক্লুড, ইনক্লুড এক্সক্লুডের কথা আপনার মনে আছে? ম্যাপের মধ্যে দেখিয়েছিলাম, লোকেশন মনে আছে? ইনক্লুড হলো যে বিষয়গুলোকে আমরা অ্যাড করব, এক্সক্লুড হলো যেটাকে আমরা বাদ দিব। তাহলে আসেন এই ইভেন্টের মধ্যে আমরা কি করব, উম্মুল কুরআন ইউনিভার্সিটির সাথে আমরা চলে গেলাম। এখানে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে কাকে কাকে আপনি অ্যাড করতে চান। প্রথমত দেখেন এভরিওয়ান হু, আমরা প্রথমটাতে দেখি হু, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। প্রথম অপশনটা হলো যে অলরেডি আমাদের যে সমস্ত ফলোয়ার আছে, যারা আমাদেরকে ফলো করেছে অথবা পেজে ফলো দেওয়ার জন্য যে পেজ লাইক করে এই লাইক দিয়েছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। কিন্তু আমি শুরুতে বলে দিই, এটা ফেসবুক সাধারণত অ্যালাউ করে না। আমরা তারপরে দিয়ে দেখি, দিলাম, দেখি ফেসবুক অ্যালাউ করেছে কিনা। অ্যালাউ করেছে দেখা যায়, এটাকে আমরা দিলাম। আবার আমরা ইনক্লুড করতে পারবো কাকে? আচ্ছা, আমরা এখানে ইনক্লুড করতে পারবো কাকে? এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, এটা আমরা করে যাই। এটাকে বন্ধ করলাম।
আমরা ইনক্লুডে চলে গেলাম। আবার আমরা দেব হলো হো এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। কিভাবে? ইনক্লুড পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন এ পোস্ট অর অ্যাড such as reaction, shares, comments, link clicks or carousel sweeps। যে সমস্ত ব্যক্তির আমাদের পেজের পোস্টের মধ্যে লাইক দিয়েছে, পেজ ঘুরে গেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, আমাদের ছবি দেখেছে, ইত্যাদি করেছে, তাদেরকে আমরা টার্গেট করতে চাই। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। আমরা কতদিনে টার্গেট করব? সাধারণত ফেসবুক আপনাকে 3 মাসেরটা বেশি সুন্দর করে দেখাবে, 90 দিন কিংবা 120 দিন। ধরেন আমরা এখানে 120 দিন দিয়ে দিলাম, 3 মাস, 3.5 মাস, 4 মাস ডেজ। এই 120 দিনের মধ্যে যারা আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়েছে, আমাদের পেজের সাথে এই লাইক কমেন্ট শেয়ার ইত্যাদির মাধ্যমে আসছে, তাদেরকে আমরা টার্গেট করলাম। এরপরে এই যে দেখেন আমাদের প্রথমটা দেয় নেই, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম দিবে না। ইউ ক্যান্ট ক্রিয়েট অ্যান অডিয়েন্স দ্যাট combines people who currently like or follow your page with others option. In the drop down, you can create multiple Facebook page custom audience and use them together in your ad set interest. আমাদের এই যে প্রথমে যে আমরা যে সমস্ত ফলোয়ার আমাদের সাথে অলরেডি আছে, লাইক করে ফলো দিয়ে যারা আছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারবো না সরাসরি এখান থেকে কাস্টম অডিয়েন্স, এছাড়া অন্য সবাইকে করতে পারবো। তাহলে এখান থেকে আমরা চলে গেলাম এনিওয়ান হু ভিজিট ইউর পেজ। যারা আমাদের পেজ ভিজিট করেছে তাদেরকে দিলাম কত দিনের মধ্যে? 120 দিন। 120 দিন। এখন দেখেন নিচে আমাদেরকে আর কোনো এরর দেখাচ্ছে না। আমি আবার ইনক্লুডে চলে গেলাম। ইনক্লুডে চলে কারে দিলাম? পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর এড। কিছু আছে আমরা অ্যাড রান করেছি, এটার সাথে এঙ্গেজ হয়েছে। আবার কিছু আছে আমরা যা অ্যাড রান করেছি এটার সাথে না, বরং আমার পেজের কোনো না কোনো একটা পোস্টে যে কোনো অ্যাঙ্গেল থেকে সে এটার সাথে এঙ্গেজ হয়েছে, আমি এটাকেও দিলাম। কত দিনের মধ্যে? এটাও দিলাম ধরেন 120 দিন। এখন মনে করেন আমি চাচ্ছি কিছু ফলোয়ার আমার এটার সাথে অ্যাড না হোক, তাহলে এক্সক্লুডে গিয়ে আমি কি করব? আমি করব হলো যে পিপল হু ক্লিকেড অন এনি কল টু অ্যাকশন বাটন, যে কল অর মেসেজ আমরা চাচ্ছি আমাদের, দেখবেন বুস্ট করলে আমাদের এখানে সেন্ড মেসেজ একটা অপশন দেখায়। এটা হোয়াটসঅ্যাপের মেসেজ হইতে পারে, মেসেঞ্জারের মেসেজ হইতে পারে, ওয়েবসাইটে নেওয়ার জন্য লার্ন মোর হইতে পারে। এই ধরনের যে কাস্টমার গুলো আমাদের সেন্ড মেসেজ যে ক্লিক করেছিল বা লার্ন মোরে ক্লিক করেছিল বা কল বাটনে ক্লিক করেছিল, তারা আমাদের তাদেরকে আমি টার্গেট করতে চাই না। তাহলে আমি এটা দিয়ে দিলাম 120 দিনের ভিতরে আমি তাদেরকে করতে চাই না, এক্সক্লুড করে দিলাম। আপনি এভাবে চাইলে আরো অনেকগুলা ইনক্লুড এক্সক্লুড করতে পারেন। তো মিনিমাম আপনি কয়টা করতে পারবেন? একটা, আপনি করতে পারবেন হলো 1, 2, 3, 4। আমাকে 4টা দিছে, 4টা। আপনি চাইলে আরো ইনক্লুড এক্সক্লুড করতে পারবেন, এভাবে 4টা, 5টা, 6টা আপনি করতে পারবেন। করার পর আপনি এখানে একটা নাম দিয়ে দেন। আমি দিয়ে দিলাম ধরেন এবিসি, একটা নাম দিয়ে দিলাম। ডেসক্রিপশন এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিলাম ক্রিয়েট অডিয়েন্স। অলরেডি সে আমাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিয়ে দিছে। আমি আবার ডান দিয়ে দিলাম। আমার কিন্তু কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। আমি এটা কোথায় পাবো? আমি পাবো হলো এই যে দেখেন, আমি এখানে যাওয়ার পরে এই যে দেখেন অলরেডি আমার উপরে দেখাচ্ছে। আবার আপনি যদি উপরে নাও পান, ধরেন এখানে নাই, এখানে নাই, তখন আপনি কি করবেন? আপনি এই যে জায়গাটা, এটাতে ডাবল ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, অথবা এটাতে ক্লিক করলেই চলে আসবে, অথবা এই যে এখানে লোকালাইক কাস্টম অডিয়েন্স, এই যে আমি কাস্টম অডিয়েন্সে গেলাম, আমার এবিসি কাস্টম অডিয়েন্সটা আমাকে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে দেখেন পপুলেটিং, পপুলেটিং যদি দেখায় তার মানে এখনো পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন না। আপনার পপুলেটিং গিয়ে এখানে একটা সবুজ চিহ্ন আসবে, ওই সবুজ চিহ্নটা আসলে আপনি এইটা প্রপারলি ব্যবহার করতে পারবেন। এখন কথা হলো
কাস্টম অডিয়েন্সটা আপনারা বুঝেছেন কিনা, বুঝলে আমি পরবর্তী একটাতে আমি যাচ্ছি। আমাকে একটু বলেন আপনারা কাস্টম অডিয়েন্সটা বুঝেছেন কিনা, কাস্টম অডিয়েন্সটা কিভাবে করতে হয়। ভিডিওগুলা বারবার দেখবেন, আপনারা বুঝে যাবেন আরো সহজে। আপনারা কাস্টম অডিয়েন্স বুঝে থাকলে আমি লুকে লাইক অডিয়েন্সে যাব। সবাই কি আছেন? কেউ মনে হয় না আমি ছাড়া। সবাই তো আছে। আচ্ছা, সবাই আছে। হ্যাঁ, আপনাদের মেসেজ পেয়েছি। জি 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 জি। আছে আছে। ওকে ওকে। আপনারা যদি কাস্টম অডিয়েন্সটা বুঝে থাকেন, তাহলে লুকে লাইক অডিয়েন্স আপনাদের জন্য পানি ভাত। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, লুকে লাইক অডিয়েন্স বানানোর জন্য অবশ্যই অবশ্যই আপনার কাস্টম অডিয়েন্স থাকতে হবে। যদি কাস্টম অডিয়েন্স বানানো না থাকে, আপনি লুকে লাইক অডিয়েন্স বানাতে পারবেন না। যেহেতু আমরা একটা কাস্টম অডিয়েন্স অলরেডি বানিয়ে ফেলেছি, তাহলে আমরা লুকে লাইক অডিয়েন্সটা সহজে বানাতে পারবো। দেখেন, আমি আবার চলে গেলাম ক্রিয়েট নিউ, চলে গেলাম লুকে লাইক অডিয়েন্স। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে সিলেক্ট ইউর লুকে লাইক অডিয়েন্স, অথবা আমরা কোন অডিয়েন্স গুলোকে আমরা দেখানোর জন্য আমরা অডিয়েন্সটা বানাবো। এখন লুকে লাইক অডিয়েন্সটা কি, আদার্সে চলে গেলাম। দেখেন এখানে অনেকগুলা ইয়ে আছে, আমরা এবিসি তে চলে গেলাম। এখন লুক এ লাইক অডিয়েন্সটা কি? লুক এ লাইক মানে হলো আমার পূর্বের কিছু অডিয়েন্স আছে, তাদেরকে আমার সামনে দিব, তার মতো করে হুবহুব আমাকে কাস্টম আমাকে অডিয়েন্স ফেসবুক এনে দিবে। যেমন মনে করেন, আমরা বাচ্চাদেরকে অনেক সময় বলি যে এই যে একটা ছবি অথবা হাতের লেখা শেখানোর জন্য বলি, আমি তোমাকে ক খ গ লিখে দিলাম, তুমি এই ক খ গটাকে দেখে দেখেই এক পৃষ্ঠা তুমি লিখো। এটা এটা আমরা করি কি করি না? মাদ্রাসার মধ্যে এটা আমরা করি নাকি করি না ভাই? আমরা বাচ্চাদেরকে বলি আমি তোমাকে এক লাইন লিখে দিলাম, তুমি এই এক লাইনকে দেখে পুরো পৃষ্ঠা ভরে লেখো। অথবা আমরা একটা ছবি দিয়ে দিই, এই ছবিটাকে কেন্দ্র করে কপি করে আরেকটা ছবি তাকে বানাইতে বলি। তো লুকে লাইক অডিয়েন্সটা হলো আমরা ফেসবুককে একটা কাস্টম অডিয়েন্স বানায় দিলাম, যে ফেসবুক আমি তোমাকে এই এই অডিয়েন্স ক্যাটাগরির অডিয়েন্স গুলো আমি দিলাম, তুমি এই ধরনের এই রিলেভেন্ট অডিয়েন্স আমাকে আরো এনে দাও। এটাকে বলে লুকে লাইক অডিয়েন্স, এটাকে বলে লুকে লাইক অডিয়েন্স। যেমন আমি এখানে অডিয়েন্স দিলাম, এবিসির অডিয়েন্সটা আমি তাকে দিলাম, দেওয়ার পরে লোকেশন এখানে বাংলাদেশে থাকবে, না থাকলে আপনার এখানে বাংলাদেশ দিতে হবে। এছাড়া ঢাকা, বগুড়া এ ধরনের কোনো স্পেসিফিক করতে পারবেন না, এটা ফুল বাংলাদেশে থাকবে। এখন লুকেলাইক অডিয়েন্সটা কি? যেমন আমি যে সিমিলার অডিয়েন্স গুলো আমি দিলাম একটা অডিয়েন্স, এটাকে কেন্দ্র করে ফেসবুক আমাকে অডিয়েন্স দিবে। এখান থেকে অডিয়েন্স কত দিবে? এখানে নিচে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আছে। এই প্রতি একের পরে প্রতি এক মানে হলো সাধারণত আগে ছিল 751 কিংবা 750 কে, অর্থাৎ 7.5 লক্ষ অডিয়েন্স আপনাকে এনে দিবে। ওই রিলেভেন্ট আপনার যদি আগের অডিয়েন্স গুলা হুজুর হয় হুজুর, ছেলে মেয়ে উভয় হলে ছেলে ছেলে মেয়ে উভয়, যেই ধরনের অডিয়েন্স আপনি ফেসবুককে দিচ্ছেন, ওই ধরনের অডিয়েন্স আরো 7.5 লাখ বা 8.25 লাখ আপনাকে ফেসবুক এনে দিবে। দেখেন এই যে লেখা আছে, আমি যদি এটা 2 এর মধ্যে নিয়ে যাই, 16, অর্থাৎ এই 16 লক্ষ অডিয়েন্স। আমি যদি এটা 3-এ নিয়ে যাই, সরি, তাহলে আমরা নিচে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে প্রতি একে হলো 7.5 লক্ষ প্লাস আপনাকে অডিয়েন্স এনে দিবে ফেসবুক।
তাহলে আপনি এখানে কি করবেন যে 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 স্যার যেহেতু ফেসবুক আমার অডিয়েন্স আইনি দিতেছে, আমি দিই 2 3 4 5-এর মধ্যে দিয়ে দিই, হবে না। এখানে মূলত আমাদের মূল ব্যাপার হলো আমরা সর্বদা একের মধ্যে রাখবো। একের মধ্যে মানে হলো যে ফেসবুক সবচেয়ে বেশি মিল যারা, তারা হলো একের মধ্যে থাকে। আর যত আপনি বেশি বাড়াইতে চাবেন, তত আপনার ইরিলেভেন্ট, অর্থাৎ আপনার সাথে রিলেভেন্ট না, এ ধরনের অডিয়েন্সও এখানে চলে আসবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব এই একের মধ্যে রাখার জন্য। এই একের মধ্যে অর্থ হলো আমাদের এখানে যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্সের সাথে সবচেয়ে বেশি মিল হলো এই এক পর্যন্ত। যখন আমি এখানে সব সিলেক্ট করে দিলাম, এন্ড দেন আমি ক্রিয়েট অডিয়েন্স দিলাম, এই অডিয়েন্সও আমার ক্রিয়েট হয়ে গেল। এই অডিয়েন্সও আমাদের ক্রিয়েট হয়ে গেল। যখন আমরা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম, আমরা টার্গেট করার সময় এই অডিয়েন্স গুলো আমরা ব্যবহার করতে পারি। লুকেলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ম্যানুয়াল অডিয়েন্স। এখন বর্তমানে হলো ফেসবুক কি চায়? ফেসবুক চায় আপনি অ্যাডভান্টেজ ব্যবহার করেন। আপনার অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ আপনার এই প্লেসমেন্ট, এগুলো ব্যবহার করেন, এটা ফেসবুক চায়। তাহলে আপনাকে সবচেয়ে বেশি ফায়দা দিবে। এটা হলো ফেসবুকের বর্তমানে একটা অ্যালগোরিদম। তাহলে অডিয়েন্স বানানোর ফর্মুলাটা এটা আমরা সবাই বুঝেছি কিনা? এখন একটু সবাই কথা বলবেন আমার সাথে। যেমন আমি চলে যাই মডিউলে, এখানে বলেছিলাম কি দেখাবো? স্যার কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, রিটার্গেটিং অডিয়েন্স, এই তিনটা বিষয় আমার সাথে সবাই একটু কথা বলবেন। রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, এই তিনটা বিষয় আপনারা সকলেই বুঝেছেন কিনা? যেটুকু বলেছি, এই জি স্যার অডিয়েন্সটা আপনারা বানাতে পারবেন কিনা নিজেরা নিজেরা? ইনশাআল্লাহ। আপনার মেসেজে বলতে পারেন, মুখেও বলতে পারেন। যে একটু কথা বলবেন। রিটার্গেটিং এটা আপনারা করতে পারবেন কিনা সবাই? মাত্র 2 জন 3 জনে জি বলেছে, মাত্র 2 3 জনে জি বলেছে, 2 3 জন 4 জন। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো আমি শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে এখন আসেন, আপনাদের দেখাই হলো কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চ কি? কম্পিটিটর রিসার্চ হলো আপনার যে প্রতিযোগী আছে, সেই প্রতিযোগী কিভাবে মার্কেটিং করতেছে। জি বলেন, আমাকে কিছু বলছেন? আমাদের যারা প্রতিযোগী আছে, আমাদের প্রতিযোগীরা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে, এটা কি আমরা দেখবো। এটা দেখার জন্য আমরা কোথায় চলে যাব? ফেসবুক অ্যাডস লাইব্রেরি। চলে গেলাম ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আপনি চলে আসলে দেখতে পারবেন আপনার রিলেভেন্ট, অথবা যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন, এই রিলেভেন্ট কারা কারা কাজ করতেছে, এটা এখানে শো করবে। চলে আসলাম বাংলাদেশ, অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম হলো অল। এখন মনে করেন আমি যেহেতু ট্রেনিং এর কাজ করাই, টিচার্স ট্রেনিং, তাহলে আমি দিলাম ধরেন এই শিক্ষক প্রশিক্ষণ, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম। তাহলে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কারা কাজ করতেছে এখানে আমাকে দেখাবে। দেখেন, শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কারা কাজ করতেছে। Wow! দেখেন আমাদের কমি ইউথ ক্লাবের একটা এড বর্তমান চলমান, যেটা নুরানি তালিমুল কোরআন ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আবুল হাসান শামসাবাদী সাহেবের এখানে এই ইয়াটা চলতেছে। এটা কিন্তু আমাকে দেখায় দিল। তাহলে এটাতে যখন আমাকে দেখাইলো, তখন দেখেন তারা কিভাবে এটা ব্যবহার করতেছে, যে এখানে তারা কি কি ধরনের বিষয় ব্যবহার করছে, এখানে তারা কি কিওয়ার্ড, কি হ্যাশট্যাগ, কি ধরনের
ব্যবহার করতেছে, তাদের ডিজাইন থিম কি, তারা কিভাবে এখানে এই কি কি জিনিস এখানে অ্যাড করছে। যেমন দেখেন কোর্সের আয়োজনে মার্কাজুদ দুরুস আল ইসলামিয়া ওয়েবসাইট দিয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়েছে, ফেসবুক দিয়েছে, ইউটিউব দিয়েছে, টেলিগ্রাম দিয়েছে। তাহলে আপনিও চাইলে এটা দিতে পারেন। কারা ভর্তি হবেন? পূর্বের ব্যাচের শিক্ষার্থীদের ফিডব্যাক, কোর্সে ভর্তি ফরম, ফি ও রেজিস্ট্রেশন, ক্লাসের সময় কি কি ক্লাস হবে, এই যে তারা কিভাবে অ্যাডটাকে সাজাইছে, যে তারা কিভাবে অ্যাডটা সাজানোর ফলে ভালো এই রেজাল্ট পাচ্ছে, তাদের পোস্ট ডিজাইনটা কিরকম। এই যে দেখেন তাদের পোস্ট ডিজাইনটা কিরকম, এখানে অনেকের অনেকগুলো পোস্ট ডিজাইন আপনার সামনে আছে। দেখেন আরো পোস্ট ডিজাইন দেখেন, আপনি এখান থেকে পোস্ট ডিজাইন দেখবেন, আপনি এখান থেকে দেখবেন হলো তাদের ডেসক্রিপশন কি, দেখবেন তাদের হ্যাশট্যাগ কি, তাদের কিওয়ার্ড কি, এই বিষয়গুলো দেখবেন। যেমন এটা একটা সার্চ করলাম পেজে, যেমন আমি চলে গেলাম বা সি অ্যাড ডিটেলসে চলে গেলাম। সি অ্যাড ডিটেলসে চলে গেলে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পরে আমি সরাসরি সাপোজ আমি পেজে চলে গেলাম। পেজে চলে যাওয়ার পরে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তারা কি কি ক্যাটাগরি দিছে। আমি যেমন আপনাদেরকে কিছুক্ষণ আগে ম্যানুয়াল একটা টার্গেট অডিয়েন্স দেখানোর জন্য দেখাইছিলাম, যে আমি এডুকেশন, এই কোর্স, ট্রেনিং, বিভিন্ন ধরনের সেগমেন্ট আমি ওখানে দেখাইছিলাম, যে ওটাতে আমি কি কি ব্যবহার করছি। তো এরকম আপনি এখান থেকেও দেখতে পারবেন যে তারা কি ধরনের বিষয়গুলো ব্যবহার করতেছে। এটা দেখার জন্য আমাদের দেখতে হবে হলো, যেমন ধরুন আমি চলে গেলাম আমার আইডিতে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে স্পন্সর দেখতেছেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন। লার্নিং ম্যাট এটার নিচে স্পন্সর আছে, স্পন্সর মানে হলো এই অ্যাডটাকে রান করা হয়েছে। এখন এই যে অ্যাডটাকে রান করা হয়েছে, আপনারা যখনই ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে এ ধরনের থাকলে আপনি তারা কি ধরনের তারা কি ধরনের এই টার্গেট কিওয়ার্ড ব্যবহার করছে এটা আপনি দেখতে পারবেন। দেখার জন্য কি করবেন, আপনি এই থ্রি ডট মেনুতে চলে যাবেন। থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ওয়াই এম আই সিং দিস অ্যাড, মানে এই অ্যাডটা আমি কেন দেখতেছি, তার এই অ্যাডটা আমি কেন দেখতেছি, বিষয়টা বুঝবেন। তাহলে আমিও তার টার্গেটের অন্তর্ভুক্ত। তাহলে কোন কিওয়ার্ড দিয়ে টার্গেট করছে যে আমি পর্যন্ত চলে আসছে। চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এখান থেকে ইউর অ্যাক্টিভিটি, অ্যাডভার্টাইজিং চয়েস আমি দিয়ে দিলাম। এখানে অনেক সময় সি মোড থাকবে, আমি এটাতে চলে গেলাম। দেখেন এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, কিছু অ্যাডের মধ্যে এটা হাইড করা থাকবে, কিছু অ্যাডের মধ্যে পাবেন। যেমন এটার মধ্যে হাইড করা আছে, এই জন্য প্রাইমারি লোকেশন বাংলাদেশ, সেট দেয়ার এজ 18 অ্যান্ড ওল্ডার, 18 থেকে উপরে যা আছে তাদেরকে এটা টার্গেট করা হয়েছে। সুতরাং এখানে এর চেয়ে বেশি কিছু দেখায়নি। আমি যদি আরো কিছু অ্যাড দেখি, আরো কিছু অ্যাড যদি আমি দেখি, এখানে অনেক, এই যে এখানে দেখেন আরেকটা অ্যাড আছে, যে খুলবে টাকার দরজা, তোমার মুখ খুললেই খুলবে টাকার দরজা। এটাতে তারা কি টার্গেট করছে আমি দেখে আসি। অ্যাক্টিভিটি এখানে আছে, ভিজিট অ্যাক্টিভিটি, শেয়ার দিস, এটার মধ্যেও হাইট, এখানে ম্যাক্সিমাম হাইট থাকে। কিছু কিছু আছে দেখাবে, আমি দেখি আপনাদেরকে ঘুরে নিয়ে আসি, আরো কিছু দেখে আসি। স্পন্সর উস্তাদ, উস্তাদে কি করছে দেখি। সিং, এটাতে দেখেন এই যে এখানে কিছু দেখাচ্ছে, দেখেন সবাই কিন্তু খেয়াল করবেন, এই যে শোন ইন্টারেস্ট ইন সেলস বিজনেস, এখানে আমি সি মোর দিলাম, এই যে এন্ড মোর, মোর কি দিছে দেখেন। এখানে সে কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, এই সমস্ত কিওয়ার্ড গুলো আমার এখানে দেখাচ্ছে। সেলস, বিজনেস এন্ড ফাইন্যান্স, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, মার্কেটিং, বিজনেস এন্ড ফাইন্যান্স, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এজেন্সি, কন্টেন্ট মার্কেটিং, পেসিভ ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং,
এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো দিছে, সে হলো আমার কম্পিটিটর। কম্পিটিটরে কি কি ধরনের কিওয়ার্ড দিছে এটাও আমি এখান থেকে দেখে আমি যখন টার্গেট অডিয়েন্স করব, সেই অডিয়েন্স আমি এটাও ব্যবহার করতে পারবো। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদের? কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, সকলে কি ক্লিয়ার? কম্পিটিটর রিসার্চ, আমাকে একটু জি আওয়াজ স্যার। দিবেন। কম্পিটিটর রিসার্চ, সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি। কম্পিটিটর রিসার্চের জন্য আমরা দুই ভাবে রিসার্চ করতে পারি। কম্পিটিটর রিসার্চ আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যেতে পারি। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যেতে পারি। এখানে এখানে কে কখন কোথায় কয়টা অ্যাড রান করছে এই সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন দেখেন, আমরা এখান থেকে একটা তো দেখাইলাম। আমরা দিলাম, আমরা দিলাম কোরআন লার্নিং। দেখেন, কোরআন লার্নিং নিয়ে কারা কারা কাজ করতেছে সবগুলো আমাদের এখানে চলে আসবে। তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, তারা হইলো কোরআন নিয়ে কাজ করতেছে। দেখেন বই, আমি এখানে দিলাম হলো ধরেন, হ্যাঁ, কোরআন শিক্ষা। এখানে মোটামুটি যারা কোরআন শিক্ষা নিয়ে কাজ করতেছে সবাই এখানে চলে আসবে। এই যে প্রথমত এখানে দেখেন অলরেডি আমারে অনেকগুলা সার্চিং এর মধ্যে অলরেডি চলে আসছে। এছাড়াও নিচে আরো আসবে, নিচে আরো আসবে দেখেন, যে জিন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ইসলামিক লাইফ একাডেমি, আল মাহদি ইন্টারন্যাশনাল অনলাইন মাদ্রাসা। তারা কি ধরনের পোস্টার ব্যবহার করছে দেখেন, তার পোস্টারের গেট আপ কি, সে কিভাবে ব্যবহার করছে, এখানে সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, সে কি কি তথ্য এখানে দেওয়ার চেষ্টা করছে, এই সবগুলো আপনারা দেখতে পারবেন। এখানে কি ধরনের ভিডিও ব্যবহার করছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখেন, আরবি ভাষা শিক্ষা কোর্স, কিভাবে সে এটা দেখছে, এখান থেকে কম্পিউটার কিভাবে সে ফায়দা নিতেছে, তার একটা কেন কাজ করতেছে, আমারটা কেন কাজ করতেছে না, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তার অ্যালগোরিদম কি, সিস্টেম কি, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আপনার আশা করি এ ব্যাপারে ক্লিয়ার। আমাকে একটু মেসেজে কিংবা মৌখিক বলবেন যে আপনার বিষয়গুলো ক্লিয়ার কিনা। আপনারা বিষয়গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন প্লিজ। জি, 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 ওকে। তাহলে আমরা নতুন একটা পড়াতে চলে যাই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? পেজ সিলেকশন দেখলাম। এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পেজ সিলেকশন করতে পারি। এখান থেকে আমরা অ্যাড রান করার সময় আমরা যদি চাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবকিছুতে আমাদের অ্যাড আসুক এবং কানেক্ট থাকে, আমরা এখানে কানেক্ট করে ফেলতে পারি। এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। এই যে কানেক্ট অ্যানাদার নাম্বার, বা আপনি এখান থেকে নাম্বার দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে তারিখ, তারিখ আমরা ডেট, ডেট ঠিক করব। এবং অডিয়েন্সে এসে আমরা প্রথমে কি কাজ করব? আমরা অডিয়েন্সে আসার পরেই সি অরিজিনাল অডিয়েন্স, আমরা অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। অরিজিনাল অডিয়েন্সে চলে যাওয়ার পরে এখান থেকে এজ, জেন্ডার কি দিব না দিব এটা আমরা দেখে ফেলবো। এবং অডিয়েন্স টার্গেট করার জন্য আমরা এই যে অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং, মূলত ডিটেল টার্গেটিং এ এসে আমরা কাজটা করব। এখানে মূলত ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার তিনটা অপশন দেওয়া আছে। আপনি এই তিনটে মুহূর্তে যদি নাও বুঝেন আপনার কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই। আপনি যেটা করবেন এখানে আইসা আপনার যে রিলেভেন্ট আছে সেটা আপনি
এখান থেকে টার্গেট করতে পারেন, যেমন আমি আপনাদেরকে দেখাইলাম। এখন কথা হলো অ্যাড সেকশন। অ্যাড সেকশনে এসে আমরা কি কি কাজ করতে পারি? অ্যাড সেকশনে এসে আমরা কাজ করতে পারি হলো, প্রথমত আমাদের পেজ সিলেকশন, যেহেতু আমরা আগে একবার সিলেকশন করে ফেলছি, এই জন্য এখানে মেসেজ ক্যাম্পেইন যখন আমরা চালাবো, মেসেজ ক্যাম্পেইন যখন চালাবো তখন আমাদের এখান থেকে সিলেক্ট করে ফেলতে হবে। আমরা অ্যাড থেকে করতে পারবো না, এছাড়া অন্য যে কোনো একটা কিছু আমরা সিলেক্ট করি, আমরা তখন এখান থেকেও আমরা পেজ, তখন আর আমাদের এখান এখান থেকে পেজ দেখাবে না, আমরা আমাদের পেজ চলে যাবে এখানে। তখন আমরা এখান থেকে যে কোনো একটা পেজ নির্বাচন করতে পারি। এরপর আমরা এখান থেকে করতে পারি হলো কি যাবে, ফেসবুক পেজ যাবে, ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাডে আসার পরে প্রথম এই ক্রিয়েট অ্যাড হলো যে আপনি এখান থেকে সরাসরি একটা অ্যাড ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি এখানে ইমেজ দিবেন, এই ইমেজ বা এই পোস্টের সাথে ফেসবুকে এই যে পোস্ট গুলা করেছেন এটা সম্পর্কিত না। আমি আপনাদেরকে সহজে দেখাই, ইউজ এক্সিস্টিং পোস্ট। এটা ইউজ এক্সিস্টিং পোস্ট যদি দেন, সিলেক্ট পোস্ট থেকে আপনি এখান থেকে ফেসবুকে করা আপনার পোস্টগুলোর কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমাদের এখানে ভিডিও দেওয়া ছিল এই জন্য পোস্ট দেখাচ্ছে না, আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এক্সিস্টিং, এক্সিস্টিং মানে হলো আমার যে সমস্ত পোস্ট গুলো করা আছে ওখান থেকে আমি একটা নিব। আর যদি আমি ক্রিয়েট অ্যাড দিই, তাহলে আমাকে আমাকে বলবে যে তুমি একটা নতুন অ্যাড ক্রিয়েট করো। ক্রিয়েট করবো, যেমন আমি যেহেতু ভিডিও ভিউস এর জন্য দিচ্ছি, আমার এখান থেকে যেতে হবে এবং এখান থেকে ভিডিও ইউআরএল অথবা পেজে দেওয়া আছে এমন কোনো ভিডিও, অথবা যদি আমার এখানে ভিডিও কোনো ইউআরএল থাকে আমরা সেটা দিলাম। আমাদের যেহেতু এখানে নাই, আমি পেজে চলে গেলাম, পেজ থেকে আমি একটা ভিডিও নিলাম, এন্ড দেন এটাকে ক্রপ করতে বলবে, সাইজ ঠিক করতে হবে, রিকমেন্ডেশন। এটা যখন আমাদের হয়ে যাবে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে আমরা প্রাইমারি টেক্সট কি হবে, প্রাইমারি টেক্সটটা হলো মূলত আমাদের ডেসক্রিপশনে কি দেখাবে, পোস্টের যে ডেসক্রিপশন দিই এই ডেসক্রিপশনে কি দেখাবে, এটা হলো প্রাইমারি টেক্সট। শর্ট হেডলাইন হলো সেন্ড মেসেজ যেটা আছে এটার সাথে কি দেখাবে এটা। যেমন ধরেন আমি প্রাইমারি টেক্সট দিলাম, ধরেন সাপোজ আমি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, এমনি হজবরল একটা দিলাম আমি, ঠিক আছে, আমি হজবরল একটা দিলাম, এখানে দিলাম। এখন ওই রেজিস্ট্রেশন করুন, এই ডেসক্রিপশন আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। সেন্ড মেসেজ আপনি কল টু অ্যাকশন বাটন কি থাকবে এটা আপনি চিন্তা করবেন। সেন্ড মেসেজ থাকবে, বুক নাও, লার্ন মোর, অর্ডার নাও, না কি থাকবে। আমি সেন্ড মেসেজ আপাতত দিয়ে দিলাম, দেখেন আমি সামনে গেলাম, এন্ড দেন ডান। ডান করার পরে দেখেন আমার যে প্রাইমারি টেক্সট এবং ইয়ে আছে আমার আমার এখানে দেখাচ্ছে, এই যে প্রাইমারি টেক্সট, এই যে প্রথম প্রাইমারি টেক্সটটা এখানে দেখালো, আর নিচে হলো আমার যে সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজের এখানে বাকিটা দেখাবে, এই স্পন্সর। তখন আপনি এখানে এসে এই আপনার কাজ, এই কাজের পরে আপনি এসে পাবলিশ করে দিতে পারবেন। এখানে আরেকটা কাজ আপনি দেখে রাখেন, কিছু আছে অটো মেসেজ। এই যে এখান থেকে আপনি কি ধরনের মেসেজ পাইতে চান, ইডিটে চলে গেলাম। আপনার এখান থেকে আপনি যখন কেউ মেসেজ দিবে, মেসেজ দিতে গেলে আমরা অনেক সময় দেখি না আমাদের সামনে শো করে যে আপনি এই কোর্স ফি সম্পর্কে জানতে চান, আমাদের সম্পর্কে জানতে চান, বা অনেক কিছু থাকে। আবার অনেক সময় লেখা থাকে যে মানে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই আপনি কেমন আছেন, এটা লেখা থাকে। এটা মূলত এখান থেকে, যেমন আমি এখানে দিলাম যে প্রথম দিলাম ধরেন সালাম, সালাম মানে আসসালামু আলাইকুম দিলাম, দেওয়ার পরে হাই সালাম আলাইকুম খালেদ ভাই, আশা করি আপনি ভালো আছেন। এরপরে আমরা দিব
আমাদের পেজে মেসেজ করার জন্য জাজাকাল্লাহ দিয়ে দিই। জাজাকাল্লাহ খাইরান। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এ ধরনের কিছু মেসেজ আমাদের আমাদের কাছে আসে না? আপনারা দেখেছেন হয়তো, নাকি দেখেন নাই? এ ধরনের মেসেজ গুলো আসে, এটা মূলত এখান থেকে লেখে। এই ধরেন আমি একটা দেখেছি। দিলাম, জি স্যার, দেখেছি এভাবে আসা। হ্যাঁ, এই যে আমরা এখানে ইয়ে করে দিলাম। এখন আসছেন কোশ্চেন। এই যে কোশ্চেন, আপনি কি কোশ্চেন দিতে চান? যেমন দিলাম, আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাই। কোন সম্পর্কে জানতে চাই। এখন কি জানবে সে? আমাদের কোর্স কোর্স সম্পর্কে জানবে। এখন কোর্স সম্পর্কে জানার জন্য আমি কি করব? এখানে হয়তো আমার পেজের লিংক, অথবা মনে করেন আমার যদি কোনো লেখা থাকে এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে পেজের লিংক বা ইত্যাদি কিছু একটা দিয়ে দিব কোর্স সম্পর্কে জানার জন্য। কোর্সের যে ডেসক্রিপশন মনে করেন আমি দিয়ে দিলাম। তো এখানে কি করব? এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। দ্বিতীয় নাম্বার কি? আপনাদের কোর্স ফি কত? কোর্স ফি কত? বা আপনি এখানে আপনার মন মতো কোনো একটা কিছু দিতে পারেন। দিলাম আমাদের কোর্স ফি 250 টাকা। 250 টাকা। এভাবে আপনি এই যে অ্যাড কোয়েশনে আপনি আরো কোয়েশন আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে আরো অনেক কোয়েশন অ্যাড করতে পারেন। যখন আমরা সমস্ত আনসার কোয়েশন গুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে প্রথমটা কোয়েশন, দ্বিতীয়টা হলো রেসপন্স, মানে হলো আপনি উত্তরটাও সাথে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। তো পরবর্তীতে যেটা হবে, আপনি যখনই অ্যাড রান করতে আসবেন তখন একটা হলো ক্রিয়েট নিউ ইউজ এক্সিস্টিং, এটার মধ্যে আসবে যে আপনি কি নতুন কোনো প্রশ্ন উত্তর অ্যাড করতে চান, নাকি আপনি পূর্বের যে প্রশ্ন উত্তর গুলো করছিলেন এটা আপনি এখান থেকে দিতে চান। আপনি যদি ইউজ এক্সিস্টিং দিয়ে দেন, আপনি যেটা আগে করছিলেন এটার মধ্যে আপনার চলে আসবে। এন্ড দেন আপনি পাবলিশ দিলে আপনার কাজগুলা, যখনই কেউ মেসেজ দিবে আপনার কাছে, আর ওই যে আপনার অটো পাগলামো কোনো মেসেজ আসবে না। স্পেসিফিক আপনি জানেন কি মেসেজ আসতে পারে এবং কি উত্তর দিতে পারে। আর এখানে ওই ধরনের প্রশ্ন উত্তর গুলা দিবেন যেটা অ্যাকচুয়ালি আসলে মানুষ করতে পারে। বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আপনারা ক্লিয়ার কিনা বিষয়টা আমাকে একটু বলবেন। আরেকবার বলেন। মোটামুটি। আপনাদের কোন বিষয়টা ক্লিয়ার না বলেন। স্যার আমার মোটামুটি ক্লিয়ার হয়েছে বলতে, আমি কিছুক্ষণ আগে ক্লাসে জয়েন হয়েছি, তো আমি তো ওইদিনকে আপনাকে পার্সোনালি বলছিলাম। জি, এই জন্য আমি পরে আবার ভিডিওটা ভালোভাবে দেখে নিব। বাকি এখন যেটা দেখাচ্ছেন এটা ঠিক আছে, আমার বুঝে আসছে যতটুকু ঠিক দেখছি। আছে, ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা, এটা হলো আপনি মূলত ওই যে এখানে সর্বশেষ যেটা দেখাইলাম মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেটটা হলো আপনারা যখন কোনো একটা অ্যাড রান করবেন, কাস্টমার আপনারা কি ধরনের প্রশ্ন করতে পারে, সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরগুলা এই মেসেজ টেমপ্লেট থেকে আপনি ক্রিয়েট করে দিতে পারেন। যেটা যখন সেন্ড মেসেজে দিবে সামনে চলে আসবে প্রশ্নগুলা। এই যে এখানে দেখেন আমাকে দেখাচ্ছে, আমি যখন ইডিতে চলে গেলাম দেখেন আমাকে দেখাচ্ছে যে আমরা যখন সেন্ড মেসেজ দিব তখন আমাকে দেখাবে যে আমি প্রথম একটা সালাম দিলাম, আপনার কোর্স সম্পর্কে জানতে চাই। এরপরেরটা আমি লিখি না, এই জন্য আমাকে দেখাচ্ছে হাউ মাচ ডু ইউর সার্ভিস কস্ট, এটা দেখাচ্ছে। তো এই কাজটা যখন আমরা করে ফেলবো, যখন আমরা প্রশ্নোত্তর গুলা দিব, দেওয়ার পরে পরবর্তীতে যদি আমরা পূর্বের প্রশ্নোত্তর গুলাকে ব্যবহার করতে চাই, তাহলে ইউজ এক্সিস্টিং এ ক্লিক করলে আমরা পূর্বের প্রশ্নোত্তর গুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যে বুঝতে পারছি স্যার। জি, আপনারা আরেকটা অ্যাড আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ক্যারোজালেট। এটাকে কি অ্যাড বলে? ফেরুজাল। ক্যারোজালেট বলে।
ক্যারুজাল অ্যাডটা হলো মূলত যে আপনারা দেখেন না অনেক সময় ফেসবুকের মধ্যে যে একটা অ্যাডের মধ্যে একটার পর একটা পোস্ট আসতে থাকে, যে রকমারির, ওয়াফি লাইফ এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটের একের পর এক ধারাবাহিক আপনার আসতে থাকে, একের পর এক ধারাবাহিক মানে পোস্ট আসতে থাকে। এটা আপনারা দেখছেন কিনা? একসাথে তিনটা চারটা অ্যাড তিন আসে। চারটা, হ্যাঁ, তিনটা চারটা একটা অ্যাডের মধ্যেই এই ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে যাইতে থাকে, দেখছেন? জি স্যার, দেখছি। জি দেখছি। ওইটাকে বলে ক্যারোজাল অ্যাড। অর্থাৎ একই অ্যাডের মধ্যে আপনি 10 রকমের 10টা পোস্ট আপনি অ্যাড করবেন। যেমন আজকে আমি সার্চ করছিলাম ইয়ের মধ্যে, এই যে দেখেন, এই যে দেখেন আমি দিলাম, চলে গেল। এটা মূলত ক্যারোজাল অ্যাড। রকমারি কোথায়? আমি তো রকমারি সার্চ করছিলাম আজকে, সে আমার দেখানোর কথা। আচ্ছা, রকমারি এই মুহূর্তে আমাকে দেখাচ্ছে না। তো ডান দিক থেকে বাম দিকে যেটা প্রথম আপনাদেরকে দেখালাম, এগুলোকে মূলত একের অধিক ব্যবহার করা হয় ইমেজ যেটার মধ্যে, এটাকে বলে ক্যারোজাল এড। এটাকে বলে ক্যারোজাল এড। এটাকে বলে হলো ক্যারোজাল এড। তো ক্যারোজাল এডটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে এমনি আপনাদের অনেক বেশি ইয়ে হয়ে গেছে, এটা আপনারা আবার ভালো করে দেখে বুঝতে হবে, আর না হয় আপনাদের কাছে হার্ড হয়ে যাবে। আমরা সামনের ক্লাসে কি কি জিনিস কভার করব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের আগামী সপ্তাহে কোর্স সমাপনী হবে, কারণ হলো আমাদের 12টা ক্লাস, আজকে হলো 9টা। এর মধ্যে সামনের যে 3টা ক্লাস, এই 3টা ক্লাসের মধ্যে হবে হলো আপনাদেরকে দেখাবো বাজেট অপটিমাইজেশন। বাজেট অপটিমাইজেশন দেখাবো, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনি একসাথে কিভাবে আপনি 3 রকম 4 রকমের অডিয়েন্স দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন, এবং আপনি একসাথে অনেকগুলা ইমেজ দিয়ে কিভাবে অ্যাড রান করতে পারেন এটা দেখাবো। সাথে দেখাবো হলো ক্যারোজালেট। এর সাথে হবে হবে হলো কপিরাইটিং। কপিরাইটিং অথবা কাস্টমার সার্ভিস অথবা কমিউনিকেশন, কোন একটা, যাতে পরের 2 ক্লাসে আমরা কমিউনিকেশন অথবা কোন একটা ইয়ে করে আমরা শেষ করে ফেলতে পারি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামী 2টা ক্লাস 3টা ক্লাস আমাদের শেষ ক্লাস হবে, এবং এর ভিতরে আমাদের পরীক্ষা হয়ে যাবে। এই জন্য আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং পরীক্ষা পর্যন্ত আপনাদের সার্টিফিকেটের জন্য অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। কি বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 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 আচ্ছা, ইনশাআল্লাহ। আপনারা ভিডিওগুলো পরবর্তীতে দেখেন সবাই? জি স্যার, আমি দেখি। আপনারা তো উপকৃত হচ্ছেন বলে আমি বিশ্বাস করি। ক্লাস থেকে তো আপনারা উপকৃত হতে পারছেন, তাই না? জি স্যার, আপনি ফ্রি থাকেন কখন একটু জানতে পারি? ফ্রি টাইম বলাটা আসলে খুবই খুবই মুশকিল, কারণ হলো ব্যস্ততা যে কখন চলে আসে এটা অ্যাকচুয়ালি সময় করে বলা যায় না। এই স্যার জন্য আমি আমি এই এই যে মানে ফ্রি অ্যাডভান্সের টাকা কাজ করার জন্য অলরেডি ল্যাপটপ নিয়েছি। ওই দিনকে কিছুদিন আগে প্রথম ক্লাসের সময় যখন আপনি বলছিলেন ল্যাপটপ আছে কার কার, তো জি ওই সুবিধার্থে ল্যাপটপ নিয়েছিলাম আর কি। তো আমি সময় করে প্রয়োজন আপনার সাথে স্ক্রিন শেয়ারের কিছু কাজ শেখার জন্য, যাতে আমার জন্য সহজ হয়। ওটা ওটা আমার জন্য বেশি হেল্প হবে। জি, মানে স্ক্রিন শেয়ারে কি ধরনের কাজ? মানে আমি কাজ করবো, আপনি দেখবেন আমার কোথাও ভুল হচ্ছে কিনা, বা আমি কি ও যাচ্ছে কিনা, এগুলো আমাকে দিক নির্দেশনা দিবেন, এরকম আচ্ছা, চাইতেছি আর কি। এটার জন্য সহজ হলো আপনি কাজ করতে থাকবেন, কোথাও আটকে গেছেন কিনা, সমস্যায় পড়েছেন কিনা, যেটা সমাধান আপনি করতে পারতেছেন না, এটার জি, স্ক্রিনশট আমাকে দিবেন, আমি সেটা দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। জি, ঠিক ঠিক আছে। আছে। জি জি, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই আমাদের ক্লাস। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। একটা বিষয় আমি আপনাদেরকে এলান করে দিচ্ছি, আমাদের মঙ্গলবারের ক্লাসটা বুধবারে হবে। আমাদের মঙ্গলবারের ক্লাসটা বুধবারে হবে ইনশাল্লাহ। আমাদের না সরি, মঙ্গলবার তো বুধবারে হলো আমরা চলে যাব হলো সিলেট। ঠিক আছে, সিলেট চলে গেল।
তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের বুধবারে হলেও ক্লাসটা বুধবার নেওয়ার জন্য, অথবা আগামীকালকে যদি আমরা, সরি, আগামীকালকে যদি আমরা 8টা থেকে ক্লাস নেই, আপনাদের কি অসুবিধা হবে 8টা থেকে মঙ্গলবারে? 8টার দিকে নিলে স্যার আমার অ্যাটেন্ড হতে অনেক সময় লাগবে। আমি তো ওই দিনকে আপনারা বলছিলাম যে বিষয়টা, আমি একটা কোর্স করতেছি অফলাইনে। তো আমি আসছি প্রায় 9:30টার দিকে আসি, আজকের ক্লাসে অ্যাটেন্ড করছি। আচ্ছা, এই হলো অবস্থা। আগামীকাল না, আমরা মঙ্গলবার দিন ইনশাল্লাহ, যেহেতু আমাদের মাঝখানে একদিন গ্যাপ থাকতে হয় এবং ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখতে হবে, এজন্য মঙ্গলবার দিন আমরা 8টা থেকে 9টা 1 ঘন্টা অথবা 45 মিনিটের সেশন নিব ইনশাল্লাহ মঙ্গলবারই। আমি পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি সকলে উপস্থিত থাকতে পারবেন, এটা আমি গ্রুপে এলান করে স্যার দিব। সমস্যা নাই, ক্লাস নিয়ে নেন। আমি যদি জয়েন হতে না পারি, আমি ভিডিও দেখে নিব ভালোভাবে, যাতে জি জি, কভার করে নেওয়ার চেষ্টা করবো ভিডিও দেখে। ইনশাল্লাহ।